নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং ইজি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে এক প্যাকেট দুধ নিয়ে এসেছি, এটা হাফ লিটার। আর এই দুধটা দিয়ে আমি সুজির হালুয়া তৈরি করব ভেবেছিলাম, কিন্তু দুধটা যখন আমি কড়াইয়ে দিই তখনই সেই সুজির হালুয়ার কথা আমার মাথা থেকে বের হয়ে যায়। কেননা দুধটা আমি কড়াইয়ে যেই দিই, যেহেতু কড়াই গরম হয়েছিল, তখন দেখি যে দুধটা ফেটে ছানা তৈরি হয়ে যায়। তাহলে এখানে সুজির হালুয়া আর তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম না। তোমরা ভিডিওটা দেখো যে দুধ থেকে ছানা কিভাবে তৈরি হয়। তাহলে এই ভিডিওটার মাধ্যমে তোমরা অনেক কিছু রেসিপির কথা জানতে পারবে। যেমন এটা জানতে পারবে যে দুধ দুধ থেকে কিভাবে ছানা তৈরি হয়। তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো, একদম পুরো ছানা তৈরি হয়ে গেছে। এবার কি করতে হবে, যে ছানাটা আছে এই ছানাটাকে কোনো পরিষ্কার কাপড় কিংবা কোনো ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর একটু হাত দিয়ে মেখে মেখে নিয়ে, ছানাটাকে একটু মেখে নিয়ে সেটাকে কোনো কিছু দিয়ে, কোনো কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে, তাহলে কোনো কিছুতে চেপে রাখতে হবে। এরকম আমার এতটুকু পনির বেরিয়েছে। এবার আমি ভেবেছিলাম যে এই পনির দিয়ে আমি তোমাদের সামনে আলাদা তাহলে একটা রেসিপি নিয়ে আসবো বা করব, কিন্তু সেটাও হলো না। কি হলো না, আমি যখন এই পনিরটাকে মেখে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে ভেজে নিই, নেওয়ার পরে একটা পনিরের টুকরো আমি মুখে দিই, দেওয়ার পরে দেখি যে পনিরটা টোটাল টক লাগছে। তাহলে এটা তো আর রেসিপি তৈরি করা যাবে না। যে দেখো টুকরো তোমরা দেখতে পাচ্ছ, তাহলে সেই পনিরের রেসিপিও আমি আর তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম না। তখন অনেক ভাবনা চিন্তার পর আমার মাথার মধ্যে চলে আসলো যে যখন পনির তৈরি হয়ে গেছে আর পনিরের রেসিপি যখন হচ্ছে না, তখন আমাকে কি করতে হবে, মিষ্টির দোকানে আমরা খেয়েছি, অনেকে কালাকান খেয়েছে, অনেকে সরভাজা খেয়েছো, তখন আমার সেই সরভাজার কথা মাথায় আসে। আর তখন আমি এটাকে সরভাজায় পরিণত করি। তাই আমি কি করলাম, কড়াইয়ে কিছু পরিমাণ জল দিয়ে সেই পনিরগুলোকে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো চিনি অ্যাড করেছিলাম, করে এটাকে কিছুক্ষণ ধরে, চিনিটা যতক্ষণ গলেনি আর একটা জেলি জেলি ভাব তৈরি হয়নি, ততক্ষণ আমি এটাকে কড়াই এইভাবে নাড়ছিলাম। যখন জেলির মতো তৈরি হয়ে যায় আর যখন শুকে যায়, একটা আঠালো ভাব তৈরি হয়, তখনই আমার এই সরভাজাটা তৈরি হয়ে যায়। যদিও এটা দোকানের সেই সরভাজার মতো শেড বা আকৃতি আমি দিতে পারিনি, চেয়েছিলাম একটা রেসিপি করতে আর হয়ে গেল এখানে 3টা রেসিপি পর। তাহলে বন্ধুরা, ভিডিওটা কতটা তোমাদের কাজে দেবে জানি না, কিন্তু ভিডিওটা থেকে আমার অনেক কিছু শেখার হলো আর অনেক কিছু জানতে পারলাম, তোমাদেরও অনেক কিছু জানার হলো। তাই বন্ধুরা, এরকম রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তাহলে নেক্সট ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো। রেডি থাকবে বন্ধুরা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।